পুরীতে দ্বিতীয় দিন এমন হবে এটা কিন্তু আমরা এক্সপেক্টও করিনি। যাই হোক, সকালটা শুরু হলো আমার সব থেকে ফেভারিট ব্রেকফাস্ট, যেটা পুরীতে গেলে আমি এভরিডে খাই, সেটা হলো এই মিক্স চাট, যেটার মধ্যে বিভিন্ন রকমের বড়া থাকে, ইডলি থাকে, তার মধ্যে সাম্বার, ঘুগনি, চাটনি। জানি এটা খুব উইয়ার্ড একটা কম্বিনেশন, বাট এটা পুরীতে ভীষণ ফেমাস এবং প্রত্যেক দিন আমি খাই। আমি জানি না কেন এটা ভীষণ অ্যাডিকটিভ লাগে, আমার ভীষণ টেস্টি লাগে। বলতে বলতে জিভে জলও চলে আসছে। তো এরপর ব্রেকফাস্ট করে সোজা চলে এসেছি আমরা বিচে, আর মেয়েকে ভালোভাবে সমুদ্র দেখানোর জন্য। যদিও শুরুতে যখন আমরা বিচে ঢুকছিলাম ও কিন্তু খুব খুশি ছিল, হাততালি দিচ্ছিল, বাট যত জলের কাছে যাচ্ছিলাম জানি না কেন ওর মুডটা একদম বিগড়ে যাচ্ছিল। এটা না আমাদের কাছে একদম আনএক্সপেক্টেড ছিল, বিকজ ও এসে থেকে ভীষণ এক্সাইটেড ছিল, হাততালি দিচ্ছে, হাসছে, খুশি ছিল, বাট জলের কাছাকাছি গেলেই ও এইভাবে কাঁদছে এবং কোনোভাবে পা ঠেকাবে না, আর শুধু দেখে যাচ্ছে সব কিছু। মেবি প্রথমবার দেখেছে বলে। এরপর আমি কিছুক্ষণ ট্রাই করলাম, ওর বাবা কিছুক্ষণ ট্রাই করলো, এরপর ওর বাবা একটু চান করতে গেছিলো, আমি ওকে নিয়ে বসেছিলাম, ওকে জল খাওয়াচ্ছিলাম। আর সত্যি কথা বলতে আমার আর ওর বাবার দুজনেরই সমুদ্র খুব ফেভারিট, তা ভেবেছিলাম মেয়েও বোধহয় প্রথমবার দেখে খুবই এক্সাইটেড হবে, ও ভয় টয় পাবে না, বাট ভয় পেয়ে গেছিলো। এরপর আমরা চলে এলাম হোটেলে, ওকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে চলে এলাম আমরা লাঞ্চ করতে। আর এই হচ্ছে এখন ম্যাডামকে নিয়ে খেতে বসার অবস্থা। একবার ওর বাবা ধরে, একবার আমি ধরি। তো এই দিন আমরা নিয়েছিলাম, রোহন নিয়েছিল কাতলা থালি, আর আমি নিয়েছিলাম ফ্রাইড রাইস আর ডিম কষা। রোহনের থেকে চাটনিটাও রেখে দিয়েছিলাম। আর সন্ধেবেলা আমরা চলে এলাম, যদিও বিকেল বিকেল বেরিয়েছিলাম, সন্ধেবেলা আমরা পৌঁছে গেছিলাম মন্দিরে। মন্দির প্রাঙ্গণে গিয়ে দেখি প্রচুর ভক্ত আমাদের মতনই এসছেন জগন্নাথ দেবের দর্শন করতে। আর সত্যি মন্দিরটা দেখেই না প্রথমে মনটা ভীষণ শান্তি আর তৃপ্তিতে ভরে ওঠে, মনে হয় সত্যি ভগবান এবার সব ঠিক হয়ে যাবে। আর এরপর দেখো কত ভিড়, কত লোকজন, আমরা বেশ কিছুক্ষণ ওখানেই টাইম স্পেন্ড করি, ওখানেই বসি। এখানে দেখো কতজন কত সুন্দর কীর্তন করছে, বহু মানুষ আমাদের মতোই এখানে ঘুরছে। তাই ভাবলাম আমি একটু সুন্দর ফটো ভিডিও সব করে নিই। সত্যি মন্দিরটা দেখলেই মনটা ভালো হয়ে যায়, আর মন্দিরের জন্যই পুরীতে বারবার ছুটে আসা পুজো দেওয়ার জন্য, মন্দির দর্শনের জন্য। সত্যি পুরীতে একটা আলাদাই ভাইবস আছে। কেউ ঘুরতে যাবি বললে আমার সবার ফার্স্টে যেটা মাথায় আসে সেটা হচ্ছে পুরী যাব। তো এরপর ফিরছিলাম, আর পুরীতে এই জিনিসগুলো কিন্তু ভীষণই ফেমাস, এই মন্দিরের থেকে বেরিয়ে মিষ্টির দোকানগুলো, লোকাল মানুষজন ওখান থেকে খায়। তো এরপর এসে মেয়েকে ডিনার করি, আমরা গেছিলাম ডিনার করতে 13 পার্বণে, আর আমাদের ছিল চিকেন কষা আর তার